অ্যাজ ইফ এবং অ্যাজ দো এই ছোট্ট রুল থেকে বাংলাদেশের যে কোনো পরীক্ষাতে হোক, সেটা চাকরির পরীক্ষা অথবা সেটা অ্যাডমিশনই হোক না কেন, আপনি 1 মার্ক অবশ্যই কমন পাবেন। যেমন এই 1 নম্বর এমসিকিউ দেখেন, এটা কিন্তু বিসিএস এসেছিল, 29তম বিসিএস। তারপর দেখেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তাছাড়া দেখেন 12তম শিক্ষক নিবন্ধন। আরো দেখেন 2 নম্বরে দেখেন এই যে কোশ্চেন গুলা এমসিকিউ, এগুলো কিন্তু বিভিন্ন জায়গাতে এসেছে। যেমন দেখেন পররাষ্ট্র মন্ত্রণালয়, এনএসআই, 13তম শিক্ষক নিবন্ধন। 3 নম্বর দেখেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। মানে এই জায়গাতে যতগুলা এমসিকিউ আমি নিয়েছি, এই প্রত্যেকটা এমসিকিউ দেখবেন কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামে এসেছে। আর আপনারা যারা এবার চাকরি পরীক্ষা দিবেন অথবা যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন দিবেন, তারা দেখবেন যে এই ছোট্ট রুল থেকে 1 মার্ক কমন পেয়ে গেছেন। সো এইটা একটু ভালো করে দেখেন। এই যে দেখতে পাচ্ছেন অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, এইটা যদি কোনো সেন্টেন্সে থাকে, ওই সেন্টেন্সে 2টা ক্লজ থাকবে। ক্লজ মানে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। যেমন এই জায়গাতে দেখেন, এই জায়গায় দেখেন যে অ্যাজ ইফ আছে, এই দেখেন অ্যাজ ইফ আছে, এই দেখেন অ্যাজ দো আছে, তাই না? সো দেখেন এই সেন্টেন্সে দেখেন এই যে হি ওয়ার্কস এবং হি ড্যাশ লেম, দেখেন 2টা কিন্তু ক্লজ আছে, 2টা সেন্টেন্স আছে ছোট ছোট, তাই না? সো এইরকম ভাবে থাকবে আমাদের, যে দেখতে পাচ্ছেন এইভাবে সেম টু সেম আপনি যখন পরীক্ষা দিবেন, পরীক্ষা হলে কিন্তু এইভাবে কোশ্চেন আসবে যে অ্যাজ ইট থাকবে মাঝখানে, নরমালি মাঝখানে থাকে, এবং তার আগে একটা ক্লজ থাকবে, পরে একটা ক্লজ থাকবে। ক্লিয়ার হইছে? সো অ্যাজ ইফ এবং অ্যাজ দো যদি কোনো সেন্টেন্সে থাকে, তার আগে যদি আমাদের ভার্বের ভি1 ফর্ম বসে, তাহলে এর পরে যে আমাদের ক্লজটা হবে, সেই ক্লজটা আমাদের ভি2 তে করতে হবে, অর্থাৎ পাস্টে করতে হবে। মানে আগে প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরে আমাদের পাস্টে করতে হয়, এই আর কি। আবার আমাদের যদি প্রথমে যদি আমাদের ভি2 হয়, তাহলে পরবর্তী যে ক্লজ হবে সেখানে আমাদের হ্যাড প্লাস ভি3 বসাতে হয়। খুবই সহজ। এই যে হ্যাডের পরে ভার্বের 3 নম্বর ফর্ম বসাতে হয়, এটা কি মুখস্থ করার বিষয়? এটা কিন্তু মুখস্থ করার বিষয় না। আমরা কিন্তু আগে থেকেই জানি আমাদের যে হ্যাভ ভার্ব কিন্তু 3টা, সেটা হচ্ছে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। এই হ্যাভ ভার্বের পরে যদি কোনো ভার্ব বসে, সেটা সর্বদা ভার্বের 3 নম্বর ফর্মে বসে। সো কি করতে হবে এখানে বলেন তো? এখানে হ্যাড প্লাস ভি3 করতে হয়, কারণ হ্যাড এর পরে ভার্বের 3 নম্বর ফর্মে বসে। আমি আবারও বলতেছি যে যদি কোনো সেন্টেন্সে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকে, তাহলে তার আগে যদি ভি1 বসে, পরে আমাদের ভি2 করতে হবে। আগে যদি আমাদের ভি2 বসে, পরে আমাদের হ্যাড প্লাস ভি3, মানে আমাদের কি করতে হবে বলেন তো? পাস্ট পারফেক্টে করতে হবে। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? আশা করি এটা নিয়ে আর জীবনে ভুল হবে না। সো এখন এই এমসিকিউটা দেখেন, এই যে 1 নম্বর এখানে বলছে অ্যাজ ইফ, তাই না? সেখানে কি আছে দেখেন, প্রথম যে ক্লজ, এই জায়গাতে যে ভার্ব দেখেন এজ যুক্ত করা আছে, তার মানে বুঝে গেলাম এটা প্রেজেন্টে আছে। কারণ একমাত্র প্রেজেন্টের ভার্বের সাথেই, মানে প্রেজেন্ট ইনডিফিনাইটে যে ভার্ব হয়, সেই ভার্বের সাথে এস অথবা এজ যুক্ত করা যায়। তার মানে এটা ভি1 এ আছে। এই পাশে আমাদের কি করতে হবে? এই পাশে যে গ্যাপ, এই গ্যাপে আমাদের ভার্বের ভি2 ফর্ম বসাতে হবে। এখন এই জায়গাতে দেখেন এই যে হ্যাড বিন তো আগেই হবে না, হ্যাড প্লাস ভি3 তো হবে না, কারণ এখানে কি আছে বলেন তো? ভি1 আছে, ভি2 লাগবে, তাহলে এটা হবে না, এটাও হবে না। দেখেন এটাও আছে ভি2, ওয়াজও আছে ভি2, এই দুইটার মধ্যে উত্তর হবে, তাই না? সো দেখেন যখন কাল্পনিক কিছু বোঝায়, মানে আনরিয়েল পাস্ট যখন হয়, তখন আমাদের বি ভার্বের মধ্যে থেকে আমাদের ওয়্যার উত্তর করতে হয়। যেমন আমরা কিন্তু বলি না, আই উইশ আই ওয়্যার এ কিং, আমরা কিন্তু এটা বলি যে আই ওয়্যার আ কিং। এটা কিন্তু আমরা সবাই পড়েছি যে আমি কিন্তু রাজা হতে পারবো না, আমি কিন্তু রাজা না। তারপর আমরা কল্পনা করি যে আমি যদি রাজা হতাম। সেই ক্ষেত্রে অসম্ভব কিছু বোঝালে আনরিয়েল পাস্ট হলে তখন আমাদের বি ভার্বের মধ্যে থেকে ওয়্যার বসাতে হয়। আমার কথা ক্লিয়ার হয়েছে? মানে আনরিয়েল পাস্ট হলে আমাদের কিন্তু ভার্বের ভি2 ফর্ম মানে পাস্টে করতে হয়, আর বি ভার্ব থাকলে ওয়্যার বসাতে হয়। ওই সেম ভাবে এখানে দেখেন, এখানে বোঝাচ্ছে যে হি ওয়াক, সে এমন ভাবে হাঁটে, অ্যাজ ইফ, যেন। এই অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর বাংলা মানে হচ্ছে যেন। সে এমন ভাবে হাঁটে যেন হি ড্যাশ লেম, মানে হি ওয়্যার লেম, সে হচ্ছে খোঁড়া, পঙ্গু। মানে সে এমন ভাবে হাঁটে যেন সে খোঁড়া। আবার এখানে বলছে যে হি স্পিক্স, সে এমন ভাবে কথা বলে, ভি1 আছে, সে এমন ভাবে কথা বলে অ্যাজ ইফ হি ওয়্যার ম্যাড, যেন সে পাগল। সে কিন্তু পাগল নয়, বাট কি করা হচ্ছে? অ্যাক্ট করতেছে পাগলের মতো, যে সে এমন ভাবে কথা বলে যেন সে পাগল। এইরকম হলে আমাদের এখানে ওয়্যার বসাতে হয়। মানে এত কিছু যদি বুঝতে না চান, তাহলে একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে যদি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এই দুটা যদি কোনো সেন্টেন্সে থাকে, এবং পরবর্তীতে আমাদের যদি ভার্বের ভি2 ফর্ম বসানো লাগে, আর অপশনে যদি বি ভার্ব হিসেবে ওয়্যার থাকে, তখন আমরা ওয়্যারই উত্তর করব, ওয়াজ এটা করব না। খুবই সহজ এটা। তারপর আরো কয়েকটা এমসিকিউ আমরা দেখি।
সো এই জায়গাতে 2 নম্বর যেটা এখানে বলছে যে she spoke as though, দেখেন as though আমরা পেয়ে গেছি। দেখেন প্রথম ক্লজে এখানে বলছে স্পোক, এটা কিন্তু ভার্বের V2 ফর্ম। তার মানে এই পাশে এই জায়গাতে যে ভার্ব বসাতে হবে এটা আমাদের কি হবে, হ্যাড প্লাস V3 করতে হবে, তাই না? এখন দেখেন এখানে কি আছে, হ্যাজ আছে, তাহলে কি হবে, এটা হবে, হবে না, এটা হবে না। দেখেন যে হ্যাড আছে এবং নো এর 3 নম্বর ফর্ম নোন, দেখেন হ্যাড নোন, এটা আমাদের সঠিক উত্তর। যে হি স্পোক, সে এমন ভাবে কথা বলতো, অ্যাজ দো, যেন, শি হ্যাড নোন অল, যেন সে সবকিছু জানতো। আমার কথা ক্লিয়ার হয়েছে? ওই সেম ভাবে দেখেন এখানে আছে হি টকড অ্যাজ ইফ হি ড্যাশ এভরিথিং, মানে সে এমন ভাবে কথা বলতো যে সে সবকিছু জানতো বা সবকিছু জানে, এই আর কি। তারপর আরো কয়েকটা দেখেন, যে 3 নাম্বারটাই দেখেন, এখানে বলছে হি লুকড অ্যাজ ইফ আছে, সরি অ্যাজ দো আছে, তাহলে এর আগে দেখতে হবে এখানে কি আছে, এখানে আছে ভার্ব V2, এই পাশে আমাদের কি করতে হবে, এখানে আমাদের হ্যাড প্লাস V3 করতে হবে। তাহলে করেন এটা, হ্যাজ আছে হবে না, ওয়াজ হবে না, হ্যাভ হবে না, দেখেন হ্যাড রান হয়ে গেল। মানে বলতেছে যে হি লুকড অ্যাজ দো হি হ্যাড রান 20 মাইলস, মানে তাকে এমন দেখাচ্ছে বা তাকে এমন দেখাচ্ছিল যে সে যেন মনে হচ্ছে যে 20 মাইল সে দৌড়াইছে। বুঝতে পারছেন, মানে সে 20 মাইলস, মানে এত 20 মাইল সে হচ্ছে দৌড়াইছে, দৌড়ানোর পরে কাউকে দেখতে যেরকম লাগে ওই ঠিক ওই রকম লাগতেছে তাকে দেখতে, সেই কথা এখানে বলা হচ্ছে। এরপরে আরো কয়েকটা দেখি, আমরা এগুলো প্র্যাকটিস করতে হবে, যত বেশি আমরা প্র্যাকটিস করব তত বেশি আমরা ভালো করব। তো 4 নম্বর এখানে বলছে পলি টক্স, আর দেখা লাগবে টক্স আছে, টক্স টু হার, টক্স টু হার পেট, মানে তার পেটের সাথে কথা বলে। পেট বার্ড, মানে তার একটা পেট বার্ড ছিল, মানে পাখি ছিল, সে একটা পাখি, তার মানে হচ্ছে কি বলে, ওই যে অনেকে দেখেন না যারা হচ্ছে পাখি পোষে, ওইটাই বলতেছে, পেট বার্ড ছিল। সো পলি টক্স টু হার পেট বার্ড অ্যাজ ইফ ইট ড্যাশ হার, তাই না? সো এখানে আমাদের অ্যাজ ইফ আছে, তার আগে আমাদের ভার্ব দেখতে হবে, এখানে ভার্বের V1 আছে, তার মানে এখানে ভার্বের V2 ফর্ম করতে হবে, তাই না? সো এখানে কি V2 ফর্ম দেখেন কোথায় আছে, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, দেখেন একটা জায়গাতে V2 আছে, এটা আমাদের সঠিক উত্তর। যেখানে বলছে যে পলি টক টু হার পেট বার্ড, মানে পলি হচ্ছে তার ওই যে পালিত পাখির সাথে বা পোষ মানানো পাখির সাথে কথা বলে, এমন ভাবে কথা বলে যেন অ্যাজ ইফ ইট আন্ডারস্টুড হার, মানে যেন সে তাকে বুঝতে পারে, এরকম বোঝাচ্ছে। খুবই সহজ, এগুলো সহজ না, মানে অ্যাজ ইফ অ্যাজ তো থাকলে মিনিংটা এরকমই আসে, যেন সে মানে দেখেন এটাও দেখেন বুঝতে পারবেন যে সাবিতা টক্স টু হার, এটা পেট হবে, পেট, পেট বার্ড, সে এমন ভাবে কথা বলে যেন সে তার কথা বুঝতে পারে বা তাকে বুঝতে পারে। আমার কথা ক্লিয়ার হচ্ছে কি? সহজ কিন্তু। এরপর 5 নম্বর এখানে বলছে দা, কি বলছে এখানে, চেয়ারম্যান প্রসিড, ওকে, ভার্বের V2 ফর্ম অ্যাজ দো আছে, তাহলে ওই পাশে আমাদের কি করতে হবে, হ্যাড প্লাস V3 করতে হবে। তাহলে করেন, তাহলে এটা হবে না, এটা হবে না, এটা হবে না, দেখেন যে এটা হ্যাড নট স্পোকেন, এটা আমাদের সঠিক উত্তর। টু ইজি। চলুন আরো কয়েকটা আমরা দেখি এমসিকিউ প্র্যাকটিস করি। সো এখন এই এমসিকিউটা দেখেন, এই 1 নাম্বার। সো তার আগে আমি তো আপনাদের একটা কথা বলি, আমরা কিন্তু ফ্রিতে লাইভ ক্লাস নিচ্ছি। এই ক্লাসগুলো আপনি যদি করতে চান তাহলে আমাদের এই ক্লাসটি মানে ভিডিওটি শেয়ার করে কমেন্টে ইন্টারেস্টেড লিখবেন। এই যে দেখেন ফ্রি ক্লাসের কথা আমি কিন্তু বলে দিচ্ছি। ফ্রি ক্লাস করতে চাইলে কি করতে হবে, ভিডিওটি শেয়ার করে কমেন্টে ইন্টারেস্টেড লিখতে হবে। সো আমাদের এই যে দেখেন ইউনিভার্সিটি অ্যাডমিশন ব্যাচে ভর্তি চলতেছে, আপনি চাইলে এই ব্যাচে ভর্তি হতে পারেন। এখন ভর্তি হলে আপনি 50% ছাড় পাবেন, মানে 50% ছাড়ে ভর্তি হতে পারবেন। এছাড়াও আমাদের অল ইন ওয়ান ব্যাচে ভর্তি চলতেছে, এটা হচ্ছে যারা জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এই ব্যাচ। এই ব্যাচে অবশ্য ক্লাস শুরু হয়ে গেছে। এই ব্যাচের ফি হচ্ছে মাত্র 650 টাকা। এবং এই কোর্সে আপনি যদি ভর্তি হন তাহলে আপনার বিসিএস এর গ্রামার পাঠ, ব্যাংক, প্রাইমারি, নিবন্ধন, সমাজসেবা এবং 10 থেকে 20তম গ্রেডের যে ইংরেজির যে সিলেবাস সেটা কিন্তু সুন্দরভাবে একদম বেসিক থেকে কভার হয়ে যাবে। আমরা বেসিক থেকে পড়াচ্ছি, এই কোর্সে আপনি ভর্তি হতে পারেন। আর ইউনিভার্সিটি অ্যাডমিশন ব্যাচ আছে, সেখানেও হতে পারেন। আর একটা আছে লাইফ টাইম ব্যাচ। লাইফ টাইম ব্যাচে ভর্তি হলে এই যা কিছু আছে সবকিছু ফ্রিতে পাবেন। আবার ইন ফিউচারে আমাদের যতগুলো কোর্স চালু করা হবে সেই কোর্সেও আপনি ফ্রিতে অ্যাক্সেস পাবেন। একবার ভর্তি হবেন, লাইফ টাইমের জন্য সাপোর্ট, মানে পরবর্তীতে আমাদের যতগুলো কোর্স চালু হবে প্রত্যেকটা কোর্সে আপনি ক্লাস করতে পারবেন যদি আপনি লাইফ টাইম ব্যাচে ভর্তি হন। আর একটা হচ্ছে আমাদের স্মার্ট পকেট গ্রামার, এটা একটা পিডিএফ নোট, এটা পেজ সংখ্যা হচ্ছে মাত্র 35। এবং এই
নোটে ইংলিশের সকল গ্রামার রুল টপিক ওয়াইজ সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে এবং প্রত্যেকটা রুলের নিচে ক্লাস ভিডিও লিংক করে দেওয়া আছে। যেমন এই যে এইরকম একটা ছোট্ট একটা নোট, আমি অবশ্যই এটা পিডিএফটা ফটোকপি করে বের করে নিয়েছি এবং এই যে আপনাতে দেখেন, এই যে দেখেন এই যে আজকের যে রুলটা করতেছে এখানে কিন্তু এটা সুন্দর করে দেওয়া আছে। আবার এর নিচে দেখেন এই জায়গায় দেওয়া আছে ভিডিও লিংক, দেখছেন? এই লিংকে ক্লিক করলে এইটার উপর আমাদের যে ভিডিও আছে সেই ভিডিওটা আপনি পেয়ে যাবেন। এত সুন্দর করে আমাদের এই পকেট গ্রামারটা সাজানো, এটা আপনি নিতে পারেন, খুবই কাজে আসবে। এবং এটা আপনি কোর্সে ভর্তি হলে এটা ফ্রিতেই পাবেন, আবার আলাদা ভাবেও নিতে পারবেন। আর নিতে চাইলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অথবা পেজেও যোগাযোগ করতে পারেন। এরপর আমরা এই এমসিকিউটা দেখবো, এটা একটু দেখেন 6 নম্বর। এখানে বলছে হি টকস অ্যাজ ইফ হি ড্যাশ এভরিথিং। এটা এসেছিল কি বলেন তো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, তাছাড়া এসেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন ডিপার্টমেন্টে, মানে আমার ডিপার্টমেন্টে এসেছিল এই কোশ্চেনটা। সো এইটা আপনারা কমেন্টে জানাবেন যে এটা কি উত্তর হবে। এটা হচ্ছে আপনাদের জন্য হোমওয়ার্ক। সো আপনাদের কাজ দুইটা, একটা হচ্ছে এটা কি উত্তর হবে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমাদের যে ফ্রি লাইভ ক্লাসগুলো হবে এই ক্লাসগুলো আপনি করতে চাইলে এই ভিডিওটি শেয়ার করে কমেন্টে ইন্টারেস্টেড লিখবেন। আর কোর্সে ভর্তি হতে চাইলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।